নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। নিচ্ছি না আমি, যেহেতু একবার সফল না করার আশি আগেই পড়ে গেছে। থ্যাংক ইউ। এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য, 7 অফ শর্টস, জাস্টিস, 9 অফ কাপস, 5 অফ ওয়ান্স, 4 অফ কাপস, 4 অফ পেন্টিকলস, রাহুর কার্ড। এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ডটা এসেছে প্রতারণার কার্ড, ধোঁকাধারীর কার্ড, কারুর সঙ্গে ছলনা করা, বিশ্বাসঘাতকতা করার কার্ড। তো এই ব্যক্তিটি দেখুন, তাদের এইখানে একটা গ্রুপ রয়েছে। এইখানে কিছু ব্যক্তি, তারা সকলেই মিলে কিছু গল্পগুজব করছে, বন্ধুবান্ধব হতে পারে। সে কি করেছে, সেও কিন্তু এদের গ্রুপেই ছিল। সে তাদের অজান্তে এই শর্টসগুলোকে চুরি করে পালাচ্ছে। সে কিন্তু তাদের বন্ধু, পরিচিত, নিজেদের লোক, তা সত্ত্বেও সে কিন্তু তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে তার বিশ্বাসঘাতকতার প্রমাণস্বরূপ সে যে শর্টসগুলো নিয়ে চলে যাচ্ছে, এইখান থেকে কিন্তু দুটো শর্টস এইখানে পড়ে রয়েছে। এইগুলো হচ্ছে তার বিশ্বাসঘাতকতার প্রমাণ। তো এর পরের যে কার্ডটা এসেছে, এর পরের কার্ড এসেছে জাস্টিস। এইখানে এই ডেকের যে জাস্টিস কার্ডের দেবী, তার কিন্তু চোখ খোলা, উনি সব কিছুই দেখছেন, কে কী করছেন না করছে সব কিছুই দেখছেন। সঠিক সময়ে উনি সকলের বিচার করেন, যে যেমন কর্ম করে সেই অনুযায়ী তিনি বিচার করেন। তো তার হাতে কিন্তু একটা শর্টস রয়েছে, যা কিনা তিনি উঁচিয়ে রেখেছেন, অর্থাৎ এটা হচ্ছে ন্যায়ের প্রতীক। তিনি সর্বদাই ন্যায় করেন, অন্যায়কে তিনি প্রশ্রয় দেন না। আর এইখানে দেখতে পাচ্ছেন যে একটি পর্দা, সেটা হচ্ছে এর প্রতীক। যে এইটা হচ্ছে, আমরা কিন্তু সবসময় তা ইনস্ট্যান্ট প্রমাণ সেটা পাই না, অর্থাৎ সব কিছু পর্দার আড়ালে থাকে। যখন আমাদের চোখের সামনে সে বিচার আসে, তখন আমরা দেখতে পাই। এটা হচ্ছে, এই পর্দাটা হচ্ছে তারই প্রতীক। আমরা অনেক সময় নিজেদের ঈশ্বরকে ব্লেম করি, যে তিনি কেন আমার সঙ্গে যারা ক্ষতি করছে তারা সাজা কেন পাচ্ছে না। তারা ঠিকই সাজা পায় যখন তাদের পাপের ঘরা পূর্ণ হয়। আমরা কিন্তু এইরকম পর্দার আড়ালে আমরা থাকি, আমরা সেই জিনিসটা দেখতে পাই না। যখন ঈশ্বর বোঝেন যে তাদের পাপের ঘরা পূর্ণ হয়েছে, তখন তাদের বিরুদ্ধে বিচার অবশ্যই করেন। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, এইখানে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, যে কোনো প্রকারেই হোক না কেন। এইখানে আপনার সঙ্গে মানসিকভাবেও আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। এইখানে আপনার আর্থিক প্রতারণাও হতে পারে। যে কোনো ধরনের প্রতারক কোনো একজন ব্যক্তি আপনার জীবনের থেকে থাকতে পারে, যে কিনা আপনার জীবনের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করেছে। আপনি হয়তো তাকে সরল বিশ্বাসে, তাকে আপনার জীবনের ধ্যান জ্ঞান সব কিছু ভেবেছিলেন, কিন্তু সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু বিশ্বাসঘাতকতা করেও কিন্তু সে পার পেয়ে যাচ্ছিল, হয়তো আপনি কিছুই করতে পারছিলেন না। কিন্তু এবার তার সাজা ঈশ্বর দিচ্ছেন, তার পাপ কর্মের, কুকর্মের সাজা
এবার ঈশ্বর তাকে দিচ্ছেন। ঈশ্বর আপনার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন। হয়তো অনেক সময় লেগেছে এই ন্যায় বিচার আপনার পেতে, বা এখনও অনেকেই রয়েছেন যারা পাননি, হয়তো পাবেন, হয়তো অনেক সময় নিয়েছে। আপনার ধৈর্যের কিন্তু পরীক্ষা নিয়েছেন ঈশ্বর, এবং তাদের পাপের ঘরা পূর্ণ হওয়ার জন্য ঈশ্বর অপেক্ষা করছিলেন। এর পরের যে কার্ডগুলো সাপোর্টিং কার্ড হিসেবে এসেছে, প্রথম কার্ডটাই কিন্তু এসেছে 9 অফ কাপস। এইখানেও দেখুন একটা কার্টেন দেখা যাচ্ছে, এখানেও একটা পর্দা। এই ব্যক্তিটি এই টুলের উপর বসে রয়েছে, সে কিন্তু তার ভেতরে একটা খুশির ভাব রয়েছে, সে সেটা চেপে রেখেছে, কারোর সঙ্গে সে প্রকাশ করছে না, কারণ পেছনে তারা সে প্রকাশ করলে সেই জিনিসটা ভেস্তে যায়। সেই জন্য তার উপরে দেখুন কতগুলো 9টি কাপ আপরাইডে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। এই কার্ডটাকে দেখলে আমি সবসময় বলি, আপনাদের মনে যদি কোনো উইশ থেকে থাকে তাহলে এই কার্ডটা দেখে বলুন, আপনাদের উইশ অবশ্যই পূর্ণ হবে। তো আপনারও কিন্তু এমন কিছু উইশ পূর্ণ হচ্ছে। যেই ব্যক্তিটি আপনার সঙ্গে প্রতারণা করে পার পেয়ে গিয়েছিল, যে এখনও পর্যন্ত যার সাজা হয়নি বা তার কোনো ক্ষতি হয়নি, তাহলে এবার কিন্তু আপনার সেই মনোবাঞ্ছা, আপনি যেটা চাইছিলেন সেটা পূর্ণ হচ্ছে। এবার সে কিন্তু সেই সাজা পাচ্ছে, তার জীবনে কিন্তু এবার দুর্ভাগ্য নেমে এসেছে, ঈশ্বর তার বিচার করছেন। হয়তো কিছু সময়ের অপেক্ষা। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে সেই ব্যক্তিটি হতে পারে শুধু একা নয়, আপনার সঙ্গে সেই ব্যক্তিটির সঙ্গে হয়তো 1-2 জন আরও কেউ জড়িত ছিল, যারা সকলে মিলে আপনার সঙ্গে প্রতারণা করেছে। এখানে হতে পারে আপনার জমি সম্পত্তি সংক্রান্ত কোনো প্রতারণা, বা হতে পারে আপনার সঙ্গে সরল বিশ্বাসে আপনি কাউকে কিছু দিয়েছিলেন, সেই জিনিসটা আপনার থেকে ঠকিয়ে নিয়েছে। এমনও হতে পারে যে আপনার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে, আপনার পেছনে এমন কিছু করেছে, সে আপনি হয়তো জানেননি, প্রচুর আপনার ক্ষতি হয়ে যাওয়ার পর হয়তো আপনি সেটা টের পেয়েছেন। সেই শত্রুটিও কিন্তু এবার তার জীবনেও কিন্তু ঈশ্বর তার পাপের ঘরা পূর্ণ হওয়ার ফলে এবার তাকে সাজা দিচ্ছেন। এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। এখানে সেই প্রতারক হতে পারে আপনার। এখানে দেখুন 4 অফ কাপস। এই ব্যক্তিটি তার সামনের ফাঁকা কাপগুলোর দিকে তাকিয়ে রয়েছে, তারকে যে একটা কাপ দেওয়া হচ্ছে সেই দিকে কিন্তু তার খেয়াল নেই। এখানে সে হার্ট চক্রাকে ব্লকড করে রেখেছে। তো আপনিও একসময় যার প্রতি আপনি ভেবেছিলেন যে ব্যক্তিটি আপনার কাপকে ফুলফিল করতে পারে, যার জন্য আপনার সব কিছু দেওয়ার জন্য আপনি প্রস্তুত ছিলেন, হয়তো আপনি জীবন পর্যন্ত দিতে পারতেন যে ব্যক্তিটির জন্য, সেই হয়তো আপনার সঙ্গে প্রতারণা করেছে, আপনাকে ছেড়ে অন্য কারোর হাত ধরে সে চলে গেছে। তো সেই প্রতারক ব্যক্তিটি, এখানে আপনি মহিলা হলে সেই আপনার এক্স হাজব্যান্ড হতে পারে, আপনি পুরুষ হলে আপনার এক্স ওয়াইফ হতে পারে। তো এইখানে মহিলা পুরুষ যেহেতু আমি বললাম, তো আমার একজনের কমেন্ট মনে পড়লো। তো উনি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে উনি কমেন্ট করেন, প্রায় প্রত্যেকটাতে, যে দিদি আমি তো পুরুষ। তো ভাই আপনি পুরুষ তো ঠিক আছে, আমার রিডিংয়ে পুরুষদের জন্য যে যতটুকু আমি বলি আপনি ততটুকু নিন, আপনি মহিলাদের দিকে খেপে যান কেন আমি বুঝতে পারি না। সরি ভাই, আপনার জন্য মেসেজ রয়েছে, যেটুকু রয়েছে আপনি সেটুকু নিন। তো আপনার সেই এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ, হয়তো আপনি তার জন্য প্রচুর চোখের জল ফেলেছেন। সেই ব্যক্তিটি আপনাকে ছেড়ে যাওয়ার সময় হয়তো তার কোনো অর্থাৎ তার কোনো ক্ষতি হয়নি, অর্থাৎ সে আপনাকে হেলায় ফেলে চলে গেছে, কিন্তু আপনি তাকে মূল্যবান ভেবে আপনি চোখের জল ফেলেছেন। সেই ব্যক্তিটি কিন্তু এবার তার পাপের সাজা পাচ্ছে। সে যে আপনার সঙ্গে প্রতারণা করেছে, সেই প্রতারণার সাজা এবার সে পাচ্ছে। এর পরের যে কার্ড এসে এইখানে বেশিরভাগের জন্যই কিন্তু সেই ব্যক্তিটি আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, বা এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে। এর পরের যে কার্ড এসেছে 4 অফ পেন্টিকেলস। এইখানে দেখুন একজন ব্যক্তি যে কিনা তার পায়ে দুটো পেন্টিকেলসকে চাপা দিয়ে রেখেছে, বুকে একটি পেন্টিকেলসকে সে জবরদস্তি করে ধরে রেখেছে, মাথায়ও একটি পেন্টিকেলস বয়ে রয়েছে। তো সেই ব্যক্তিটি হতে পারে অর্থপিপাসু, লোভী এমন কোনো ব্যক্তি, যে কিনা আর্থিক দিক থেকে আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। এই আর্থিক প্রতারণার ব্যক্তিটি হয়তো একসময় আপনার সঙ্গে তার সুসম্পর্ক থেকে থাকতে পারে, কিন্তু সেখানে আপনার সঙ্গে বন্ধুত্বর তার সুযোগ নিয়ে বা আপনার সঙ্গে সুসম্পর্কের সুযোগ নিয়ে সে হয়তো আপনার সঙ্গে আর্থিক প্রতারণা করেছে। যদি আপনার সঙ্গে এমনটা হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিটিও কিন্তু তার প্রতারণার জন্য সে বর্তমানে সাজা পাচ্ছে।
এইবার দেখি এই ডেকের মাধ্যমে। Chariot. Two of Swords, Five of Pentacles, Eight of Swords, the Moon, Justice, Ace of Swords. এইখানে দেখুন প্রথম কার্ডটা এসেছে টু অফ শর্টস। এইখানে সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সে এবার এমন পরিস্থিতির শিকার হয়েছে, তার জীবনে হয়তো ডিসিশন নিতে হচ্ছে সে কি করবে, মরণ বাঁচন সমস্যা হতে পারে, অর্থাৎ একুল ওকুল দুকুল তার চলে গেছে, সে কি চুজ করবে বুঝতে পারছে না জীবনে, কোন দিকে গেলে সে এই বিপদ থেকে রক্ষা পেতে পারে। এইখানে দেখুন চোখ কিন্তু বাধা রয়েছে, এই দুটো শর্টসকে উঁচিয়ে রেখেছে, তাও আবার হার্ট চক্রা ব্লকড করে। এখানে তার হৃদয় ব্লকড, অর্থাৎ সে কিন্তু হৃদয় দিয়ে কোনো কিছু করছে না, এখানে তার চোখও কিন্তু বাধা। এখানে ব্রেন অ্যাপ্লাই করার কথা সে ভাবছে, চালাকি করে যে কোনো প্রকারেই হোক এই বিপদ থেকে সে উদ্ধার হওয়ার কথা ভাবছে, কিন্তু সেখান থেকে তার উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই, কারণ সততার সঙ্গে না থাকলে কোনো দিন ছল চাতুরি দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। ছল চাতুরি দ্বারা সাময়িক কিছু করা যায়, কিন্তু অন্তিমে তার হার হয়। তো সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে প্রতারণা করেছে তার বর্তমানে এই অবস্থা, যত বুদ্ধিই সে কাজে লাগাক না কেন তার কোনো কাজেই আসছে না। এর পরের যে কার্ড এসেছে ফাইভ অফ পেন্টিকলস, এইখানে সেই ব্যক্তিটি যদি আপনারকে আর্থিকভাবে প্রতারণা করে থাকে, আপনার সঙ্গে যদি এমন কিছু করে থাকে, আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার অর্থকরী ক্ষয়ক্ষতি করে থাকে, বা আপনার সম্পত্তি সে হস্তগত করে থাকে, তাহলে তার কিন্তু এবার এমন অবস্থা, সে কিন্তু নিঃস্ব অবস্থা, কোথাও না কোথাও তাকে পেনাল্টি দিতে হয়েছে। এমনও হতে পারে যে আপনি হয়তো সেই টাকা পয়সা রিকভারি করতে পেরেছেন, বা অনেকেই আছেন যারা রিকভারি করতে পারবেন সেই ব্যক্তিটির থেকে। আপনার সেই টাকা পয়সা রিকভারি করতে গিয়ে আপনার হয়তো প্রচুর ঝামেলা বা কষ্ট হতে পারে, কিন্তু আপনি সেটা পাবেন, কিন্তু তার জীবনে সেই টাকা পয়সা আপনাকে ফেরত দিতে গিয়ে সে কিন্তু এর থেকেও বেশি সমস্যায় পড়তে পারে, তার জীবন কিন্তু সে দরিদ্রতা নেমে আসতে পারে। এমনও হতে পারে যে তার নিজের ঘর বাড়ি পর্যন্ত তাকে বন্ধক না দিয়ে দিতে হয়। এর পরের যে কার্ড এসেছে এইট অফ শর্টস, এইখানে এইট অফ শর্টস, সেই ব্যক্তিটি যদি আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকে, আপনার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয়ে থাকে, তাহলে তার অবস্থাও কিন্তু ওই রকম, সে কিন্তু নিজেকে বন্দি মনে হচ্ছে। সে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্কে চলে গিয়ে থাকে আপনাকে ছেড়ে, সেই সম্পর্কে কিন্তু তাদের সম্পর্কে কিন্তু সে কিন্তু নিজেকে স্বাধীন পাচ্ছে না। আপনার সঙ্গে সম্পর্কে থাকাকালীন হয়তো সে স্বাধীন ছিল, সেটা কিন্তু এবার সে ভাবছে সেইখানে সে যেন পরাধীনতার শিকার হয়েছে। সেই ব্যক্তিটির সঙ্গে হয়তো তার বনিবানা হচ্ছে না, বা অন্য যে কোনো কারণেই হোক না কেন তাদের দুজনের মধ্যে কিন্তু বর্তমানে ঝগড়াঝাটি, শুধু বলবো না, তাদের সম্পর্ক হয়তো এমন পর্যায়ে পৌঁছেছে যে হয়তো আপনি দূর থেকে বলছেন না তারা ভালো আছে, ভেতরে ভেতরে কিন্তু তারা ভালো নেই। অনেকেই দেখবেন সোশ্যাল মিডিয়ায় এরকম কাপলরা থাকে, তারা কিন্তু অভিনয় করে, কিন্তু একটা সময়ের পরে বোঝা যায় তাদের কি ভয়ঙ্কর সম্পর্ক, তাদেরও কিন্তু ওই রকম সম্পর্কে পরিণত হয়েছে, একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছে বর্তমানে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য মুন। এইখানে দেখুন এরা দুজন নিজেদের ফ্রাস্ট্রেশন বের করছে, আর এইখান থেকে জলের থেকে একটা স্করপিও, সে কাকড়া, সে তাদের কথাগুলো শুনছে। এখানে একটা কিন্তু কনস্পিরেন্সি রয়েছে। তো আপনার সঙ্গে যারা কনস্পিরেন্সি করেছে, আপনার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তারাও কিন্তু এবার অন্য কোথাও কনস্পিরেন্সির শিকার হয়েছে। তারা ভেবেছিল যে
আমি সব থেকে চালাক, কিন্তু তার থেকেও চালাক কেউ রয়েছে যে কিনা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার সঙ্গে প্রতারণা করেছে। এটা হচ্ছে তার কর্মের ফল। যে যা করে তাকে ঈশ্বর সব কিছু জীবনে ফিরিয়ে দেন, এটাই হচ্ছে নিয়ম। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে জাস্টিস। আপনাকে ঈশ্বর জাস্টিস পাইয়ে দিতে চাইছেন। আপনি যদি এখনও জাস্টিস পেয়ে না থাকেন, তাহলে আপনাকে বলবো আপনি ধৈর্য ধরুন, আপনি সততার সঙ্গে জীবনে যুদ্ধে এগিয়ে যান। সঠিক সময়ে ঈশ্বর আপনাকে অবশ্যই জাস্টিস পাইয়ে দেবেন। এর পরের যে কার্ড এসেছে এস অফ কাপস, এইখানে আপনাকে কেউ যদি কাঁদিয়ে থাকে, কারুর জন্য যদি আপনার চোখের জল ঝরে, তাহলে সেই ব্যক্তিটিরও কিন্তু বর্তমানে চোখের জল ঝরছে। এক জন্মের চোখের জল 7 জন্মেও শোধ করা যায় না। তো সেই ব্যক্তিটি বর্তমানে আপনার জন্য চোখের জল না ঝরলেও অন্য কারোর জন্য তার চোখের জল ঝরছে, অন্য কোনো কারণে তার চোখের জল ঝরছে। আপনার হিসেব ঈশ্বর নিয়ে নিচ্ছেন, চোখের জলের হিসেব তাকে দিতে হচ্ছে। এইবার দেখব কি গাইডেন্স রয়েছে। Thank you. পেশেন্স, দেখুন এখানেও ধৈর্যের কার্ড, সরো, সাইলেন্স, ট্রাস্ট। সরি, এইখানে দেখুন একজন প্রেগনেন্ট মহিলাকে দেখানো হয়েছে। তিনি কিন্তু দেখুন এইখানে দেখানো হয়েছে মুনের সাইকেলকে। তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন তার সেই সুসময়ের জন্য। এখানে তার মুখটা দেখুন, তার কষ্ট হচ্ছে কিন্তু সেখানেও একটা সুখ রয়েছে। তো আপনিও যদি এমন কোনো মূল্যবান জিনিসের জন্য অপেক্ষা করে থাকেন জীবনে, তাহলে আপনি অধৈর্য হয়ে সেই জিনিসটার জন্য অপেক্ষা করবেন না। আপনার মতো করে জীবন আপনি পরিচালনা করুন, আপনার নিত্য নৈমিত্তিক কাজ আপনি করুন এবং আপনি নিজেকে অন্য কিছুতে ব্যস্ত রাখুন। সবসময় সেই বিষয়ে যা আপনি পেতে চান সেই বিষয়ে ভাববেন না, তা নিয়ে হা হুতাশ করবেন না। আপনি ধৈর্য ধরুন, সঠিক সময়ে আপনি যা চান সেটা অবশ্যই পাবেন, ঈশ্বর আপনাকে সেটা অবশ্যই দেবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে সরো। এখানে নাম্বার 9, দেখুন 9 নাম্বার হচ্ছে শুক্র গ্রহের কার্ড। শুক্র হচ্ছে আমাদের সমৃদ্ধির কার্ড, কিন্তু এইখানে দেখুন সরোকে দেখানো হয়েছে। ইনি কিন্তু অ্যাকচুয়ালি উনি অলরেডি সব কিছু পেয়েছেন বলেই উনি সব কিছু ছেড়ে দিতে পেরেছেন। উনি হচ্ছেন একজন মঙ্ক। তো উনার কি চাই? কিছুই চাই না। উনি যা চেয়েছিলেন জীবনে সব অ্যাচিভ করে সব হেলায় উনি ছেড়েছেন, কিন্তু তবুও কেন উনি দুঃখী? উনি দুঃখী নিজের জন্য নন, উনি দুঃখী এই পৃথিবীর বা ইউনিভার্সের সকল সমস্যা, এই সকল সমস্যার জন্য উনি বৃহত্তর কোনো কারণে এখানে কিন্তু দুঃখে রয়েছেন, নিজের পার্সোনাল ব্যাপারে নয়। তো আপনাকেও বলা হচ্ছে আপনি নিজের জীবন সম্পর্কেই শুধু ভাববেন না, আপনি এই সমাজের কথা ভাবুন, এই দেশের কথা ভাবুন, সর্বোপরি পৃথিবীর কথা ভাবুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে সাইলেন্স। এইখানে দেখুন একটা ফেসের মতো দেখা যাচ্ছে, আর এইখানে একটি চাঁদ, আর এইখানে কিছু স্টার, আর এইখানে কিন্তু চাঁদের আলো পড়ছে। আর এইখানে দেখুন মুখটা কিন্তু কেমন যেন বিমর্ষ হয়ে রয়েছে। এই চাঁদিনী রাতের কোনো কিন্তু আওয়াজ নেই, কিন্তু একটা স্নিগ্ধতা রয়েছে। তো আপনার মধ্যেও নিশ্চয়ই এমন একটা পাওয়ার রয়েছে, নো ডাউট। আমি এই কার্ডটা দেখে এই মেসেজটা কেন আমার আসছে আমি জানি না, এটা ইনস্ট্যান্ট আসছে। আপনারা যেখানেই থাকুন না কেন, আপনারা হয়তো যদি আপনার উপর এমন কিছু সমস্যাও থেকে থাকে, আপনারা হয়তো সেটা নিজের মধ্যে রেখে সেটা সলভ করার চেষ্টা করেন।
অকারণে চেঁচামেচি করে অন্য কেউ ঝামেলায় ফেলেন না, কাউকে বুঝতেই হয়তো দেন না যে আপনার ভেতরে কি চলছে, কি সমস্যা চলছে। আপনার মধ্যে একটা নো ডাউট একটা স্নিগ্ধতা রয়েছে, তো আপনি সেটা বজায় রাখুন। আর একটা মেসেজ এইখানে দেব, সাইলেন্সেরও কিন্তু একটা শক্তি রয়েছে। সবসময় কোনো প্রতিবাদ করতে গেলে কিন্তু কাউকে আঘাত করে যে প্রতিবাদ করতে হবে তা কিন্তু নয়। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনার সঙ্গে প্রতারণা করে থাকে, আপনি নিঃশব্দে তার থেকে দূরে চলে যান। এই নিঃশব্দতা কিন্তু আরও ভয়ানক প্রতিবাদ। এই প্রতিবাদটি একবার করে দেখুন, তার সঙ্গে দূরত্ব বজায় রাখুন, তাকে কোনো দিন জানতে দেবেন না কেন, কিসের জন্য সে, দেখবেন ভেবে ভেবে অকুল হয়ে যাবে কেন আপনি তার থেকে দূরে চলে গেলেন। এর পরের যে কার্ড এসেছে, ট্রাস্ট। তো আপনি আপনার প্রতিও ভরসা রাখুন এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখুন। এইভাবে দেখুন, এইখানে একটি পাঞ্জি জাম্পিং করছে, সে কিন্তু নিজের উপরও ভরসায় রয়েছে, না থাকলে সে কিন্তু এখানে জাম্প করতে পারতো না। তো আপনিও রিস্ক নিন, নিজের উপর ভরসা রাখুন, ঈশ্বরের প্রতি নিজের উপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। ঈশ্বর আপনাকে, আপনার কাজটুকু আপনি করুন, ঈশ্বর আপনাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনি যদি সৎ হয়ে থাকেন তাহলে ঈশ্বর আপনাকে অবশ্যই সাপোর্ট করবে। আপনি যত বড় কাজই করুন না কেন, ঈশ্বর আপনাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।